এখানে খবর পেয়েছি বিভিন্ন জায়গা থেকে মিছিল আমাদের এখানে আসতেছে। আমি সকলকে আবেদন করব, মাথা গরম করে কোনো কাজ করবেন না, কোনো অশান্তিমূলক আমাদের জন্য কাজ হয় না। আমরা মিছিল করব, শান্তিমূলক আমরা কাজ করে যাব। এই দেশের জন্য, আমরা ভারতবর্ষের জন্য, এই দেশের জন্য আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বাপদাদারা দেশের সম্প্রীতি রক্ষা করার জন্য, দেশের সংহতি রক্ষা করার জন্য নিজের জান দিতে পরোয়া করেনি, স্ত্রীকে বিধবা করতে পরোয়া করেনি, নিজের সন্তানকে এতিম করতে পরোয়া করেনি। নিজের দেশের সম্প্রীতি এবং সংহতি রক্ষা করার জন্য সেইগুলো আমরা মাথায় রাখবো। মহাতারম ভাইরা আমার, আজকে ওয়াকফ সংশোধনীয় বিল যেটা পাশ করা হয়েছে, যে মেম্বার অফ পার্লামেন্টে যেটা পাশ করা হয়েছে, ভালো করে বুঝার চেষ্টা করি। সেটা হয়ে থাকলো আজকে সাধারণ ভাষায় আমাদের মাদ্রাসার জমি জায়গা, আমাদের কবরস্থানের জমি জায়গা, আমাদের ঈদগাহ খানকাহের জমি জায়গা, এগুলো হচ্ছে ওয়াকফ করা আছে। আজকে ওয়াকফ বিল যখন পাশ করা হয়েছে, আগামীতে আমাদের সমস্যা হবে। আমরা মুসলিম জাতি যদি না জানি মাদ্রাসায় আমাদের কি করা হয়, মাদ্রাসায় কোরআনের তালিম শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় কোরআনের ইলম শিক্ষা দেওয়া হয়, মুসলমান আমরা যদি না জানি, ওই নরেন্দ্র মোদী কিন্তু জানে যে কোরআনের ইলম যদি জিন্দা থাকে, দিন জিন্দা থাকবে। কোরআনের ইলম যদি জিন্দা থাকে, দুনিয়া জিন্দা থাকবে। কোরআনের ইলম যদি জিন্দা থাকে, ভালো করে বুঝার চেষ্টা করি। আরশাদ মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া উনি আলমী কনফারেন্সে বলেছিলেন, এই দুনিয়াকে বাতিল তাকতে कान खुल के सुन लेना, कान खुल के सुन लेना। तुम मदरस को बंद करना चाहते हो, इस्लाम को मिटाना चाहते हो, इस्लाम को मिटा नहीं सकते हो। जिस दिन इस्लाम मिट जाएगा हम भी नहीं रहेंगे, तुम भी दुनिया में नहीं रहोगे, उस दिन क़यामत जमीन पर आ जाएगा। महतरम भाईरा आमार, ভালো করে বুঝার চেষ্টা করুন। আজকে কবরস্থান আমাদের বাপ-দাদারা দিয়েছে, আমাদের সম্পত্তি, আমাদের ধর্মীয় বিষয়। আমরা মানুষের কাছে যাই, আমরা নিজে দেখতে পেরেছি মানুষকে যখন কবরে দেই, যাদের জমি জায়গা বেশি আছে, সম্পত্তি যাদের বেশি আছে, আমরা বলি ভাই মানুষ যখন মরে যাবে, কবরে চলে যাবে, অনেক জমি জায়গা আছে, তোমার কিছু জমি অক্ষ করে দাও। সে মানুষটা অক্ষ করে দেয়, আর একজনকে বলি ভাই এখানে কবর দেওয়ার জায়গাটা শর্ট হয়ে যায়, তুমিও কিছু দাও আমিও কিছু দেই। এইভাবে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছি একমাত্র সওয়াবের নিয়তে। আজকে যদি সেই কবরস্থান দখল করা হয়, যেখানে আপনার বাবা শুয়ে আছে, যেখানে আপনার দাদা শুয়ে আছে, যেখানে আপনার নানা শুয়ে আছে, সেগুলো জেসিবি দিয়ে করে হস্তক্ষেপ করা হবে, এটা আমরা কোনোদিন মানতে রাজি নই। শেষে একটাই বার্তা দিব, শেষে একটাই বার্তা দিব, বারবার বার্তাটা দিচ্ছি, বারবার দিচ্ছি, ভালো করে শুনেন। যতদূর আমার আওয়াজ যাচ্ছে, এখান থেকে মিছিলটা শুরু হবে। যারা পরিমাণ, চুল পরিমাণ আমাদের অশান্তিমূলক যেন কোনো কাজ না হয়। আমরা শান্তি হিসাবে শান্তিপূর্ণ মিছিল করব। একটাবার হাত তুলে দেখাই আমরা সবাই। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আমাদের মধ্যে আলোচনা করবেন হাফেজ এবং মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আসাদ। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد:
وقال الله تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام. ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন কুনতুম খায়রা উম্মাত, ও মুসলমান তোমরা সর্বশ্রেষ্ঠ দল, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পাঠানো হয়েছে, তোমাদেরকে বার করা হয়েছে কিসের জন্য? লিন-নাস, মানুষের ভালো করবার জন্য। এটা আমাদের কোরআনের কথা। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পাঠানো হয়েছে বা তোমাদেরকে বার করানো হয়েছে লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। ভাই এখানে লিন-নাস বলা হয়েছে, এখানে ভাই কোনো মুসলিমের কথা বলা হয়নি, এখানে কোনো ধর্মকে নির্দিষ্ট করে কোনো কথা বলা হয়নি, এখানে গোটা বিশ্বের মানুষদের জন্য বলা হয়েছে যে মুসলমান এমন একটা জাত, এই জাত সবার কল্যাণের জন্য। কিন্তু তোমরা ন্যায়ের উপরে মানুষকে আদেশ দাও, ভালোর জন্য মানুষকে কথা বলো, ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে অন্যায় কাজ থেকে ফেরাও, ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো। এই হচ্ছে মুসলমানের পরিচয়। বুঝেছো ভাই? আমাদের কোরআন কি বলে যে মানুষ বা মুসলমান দলকে বানানো হয়েছে গোটা বিশ্ববাসীর কল্যাণের উদ্দেশ্যে। বড় দুঃখ লাগে কিছু সংখ্যক মানুষ যাদের নজর আজকে মুসলমানের উপরে বাঁকা হয়ে গেছে, খুব দুঃখ লাগে। বরং তো তারা আমার পরিচয় ভাই, তাদেরকে বড় মহব্বত করি আমরা। আমার রবের কথা হাদিসে আসছে লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া আমাদের জন্য হারাম। তো ভাই কোরআন থেকে বোঝা যায় যে আমাদের জন্য ভালো জন্য পাঠানো হয়েছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমরা এখানে এমনভাবে থাকবো আমাদের কোনো কর্মের উদ্দেশ্যে এই মুসলিম জাতির উপরে যেন কেউ আঙ্গুল তুলতে না পারে, এটা একান্ত অনুরোধ আমার। এবারে আসি আমাদের মেন উদ্দেশ্য, আজকে ওয়াকফ বিল উদ্দেশ্যে আসা। যে আইনটা আমাদের পাস হয়ে গেছে, বড় দুঃখ লাগে। এই মুসলমান, আজকে ওয়াকফ সম্পত্তি আমার মসজিদ, আজকে ওয়াকফ সম্পত্তি আমার মাদ্রাসা, আজকে ওয়াকফ সম্পত্তি আমার কবরস্থান। ওই মুসলমান, ও বিশ্ববাসী জানো, আজকে যদি আমাদের মসজিদের জায়গাকে কেড়ে নেওয়া হয়, আজকে আমাদের মাদ্রাসার জায়গাকে যদি কেড়ে নেওয়া হয়, আজকে আমাদের কবরস্থানকে যদি কেড়ে নেওয়া হয়, একটু চিন্তা করা দরকার। আজ থেকে 1400 বছর থেকে এ চলছে, বা আমাদের বাচ্চাদেরকে যখন কবে দিতে যাব, ভাই একটু চিন্তা করে দাও, যদি আমাদের জমিনকে কেড়ে নেওয়া হয়, তাহলে তারা তো আমাদেরকে কবর দিতে দেবে না, দেবে ভাই? দেবে না। আজকে আপনার বাপের লাশ, আজকে আপনার মায়ের লাশ, অবস্থা এরকম হবে যে কাঁধে নিয়ে ঘুরবেন কিন্তু কবর দেওয়ার কোনো জায়গা পাবেন না। ভাই বাড়ির সামনে কয়টা কবর লাগাবেন? চিন্তা করে দেখি, বাড়ির সামনে কয়টা কবর লাগাবেন? ও মুসলমান, আজকে যে জায়গায় তোমার রবকে চিনতে দেওয়ার জন্য যাও, ওই জমিনকে ওরা যদি হরফ করে নেয়, তোমার রবকে চিনতে দেওয়ার জন্য কোথায় যাবা? চিন্তা করি। ও মুসলমান, আজকে যেখানে তোমার বাচ্চাকে কোরআন শিখানোর জন্য মাদ্রাসায় পাঠাও, ওই জমিন যদি তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয় তোমার রবের কালাম শিখানোর জন্য, তোমার বাচ্চাকে কই পাঠাবা? তো ভাই একান্ত অনুরোধ, ও বিশ্ববাসী, প্রত্যেকটা ব্যক্তিকে বলতে চাই, এখানে বাংলার পিছনে কারণ আমরা বলি যে আমাদের কাছ থেকে মাদ্রাসার জমিন কেড়ে নেওয়া, আমাদের কাছ থেকে মসজিদের জমিন কেড়ে নেওয়া, আমাদের কাছ থেকে কবরস্থানের জমিন কেড়ে নেওয়া, আমাদের অবস্থার জন্য এরকম যে আমাদের শরীর থেকে দুটো পা কেটে এই জমিনের মধ্যে ছেড়ে দেওয়া। খুব দুঃখ লাগে ভাই। তাই অনুরোধ করে বলছি, ও বিশ্ববাসী, এই মুসলমান এমন জাত, এই মুসলমান এমন জাত, যারা রাস্তা দিয়ে ব্যবসায়ী যাইতো তারা দেখতো যে রাস্তা পরিষ্কার, ওরা বলতো যে রাস্তা দিয়ে কোনো মুসলমানের দল দিয়েছে। এই হচ্ছে মুসলমানের পরিচয়। তো ভাই এখানে আমরা কারো কোনো খারাপ চাই না, আমাদের একান্ত অনুরোধ যে আমরা চাই আমাদের মসজিদ বেঁচে থাক, আমরা চাই আমাদের মাদ্রাসা বেঁচে থাক,
আমরা চাই আমাদের কবরস্থান বেঁচে থাক, কারণ ওখানে আমাদের বড় মহাব্বতের ব্যক্তিদেরকে কবরস্থান করা হয়েছে। যে মসজিদে আমরা সিজদা দিলে ভাই মনে খুব তৃপ্তি পাই, যে জায়গায় আমরা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত শিক্ষা দিলে মনে বড় তৃপ্তি পাই। আপনাদের কাছে একান্ত অনুরোধ, এই জায়গাগুলো আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না। এরপরেও যদি আমাদের কথার উপরে যদি বিষয়টা বাস্তবায়ন করা না হয়, বিশ্ববাসী তোমাদেরকে বলতে চাই, এই মুসলমান এমন জাত যে কদম একবার এগিয়ে দেয় ওই কদমকে কখনো পিছিয়ে নেওয়ার চিন্তা আছে। আপনারা কি চান যে আমাদের অবস্থা এরকম হোক, বা এরকম শান্তি শৃঙ্খলা একটা পরিবেশ অশান্তিতে জড়িয়ে যাক? আপনারা কি চান? তো অনুরোধ ভাই, দিন খুলে কলেজে দিয়ে মোহাম্মত করে আপনাদেরকে কথাগুলো বলতেছি, আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান। ভাই আমরা এখানে অন্য কারো বাহ্যিক সম্পদ নেওয়ার জন্য দাঁড়িয়ে নেই, আমাদের ভাই নিজস্ব যে সম্পদ সেটাই আমরা চাইতেছি। অতএব আপনাদের কাছে একান্ত অনুরোধ, আর ওই মুসলমান আমাদেরকে একটু সতর্ক হওয়া দরকার, আমাদেরকে একটু সতর্ক হওয়া দরকার। ওই যে রাখাল দুটো গরু তাড়াচ্ছে, বুঝেছো ভাই? রাখাল দুটো গরু তাড়াচ্ছে, একটা গরুর উপরে ব্যথাঘাত করেছে, পাশে আর একটা গরু সে দৌড়াচ্ছে। রাখাল জিজ্ঞাসা করে, কি ব্যাপার, মারলাম একে তুই দৌড়াস কেন? মারলাম একে তুই দৌড়াস কেন? তো গরু বলে যে এর পরের ব্যথাঘাত আমাদের উপরে, এর পরের ব্যথাঘাত কি আমাদের উপরে। আজকে বাবুর মসজিদ কাছে বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদ ধ্বংস করা হচ্ছে। এই মুসলমান আমাদেরকে একটু চিন্তা করা দরকার, ওই গরুর মতো হতে পারে এর পরের ব্যথাঘাত আমাদের মসজিদে আসবে, এর পরের ব্যথাঘাত আমাদের মাদ্রাসায় আসবে, এর পরের ব্যথাঘাত আমাদের কবরে আসবে। অর্থাৎ আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমরা বড় মুহাব্বতের সাথে আপনাদেরকে বুঝাইতেছি, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা সবাই মিলেমিশে একত্রিত হয়ে এই বিষয়টা একটু চিন্তা রাখি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি তাকবীর। আমাদের এই মঞ্চে এখন গজল পরিবেশন করবেন আমির হোসেন রাজা। 8 মিনিট বাকি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। तज़किरा है गाज़ियाना का ज़माना याद है, तज़किरा है गाज़ियाना का ज़माना याद है, याद है हमको फरंगी का ज़माना याद है, याद है हमको फरंगी का ज़माना याद है। जब मुल्क की जान के कब्जे, जब मुल्क की जान के कब्जे में पड़े थे आफरन, चुपके चुपके तेरी खातिर खून बहाना याद है, चुपके चुपके तेरी खातिर खून बहाना याद है, याद है हमको फरंगी
गम के मारों का वहाँ पर खुशियाँ मनाना याद है, गम के मारों का वहाँ पर खुशियाँ मनाना याद है हमको आफरंगी का ज़माना याद है। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমাদের আজকে এখানে আলোচনা করবেন মাথাভাঙ্গা হাই স্কুলের শিক্ষক মাননীয় মতিকুল হক মহাশয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সর্বপ্রথমে আমরা মহান আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া জ্ঞাপন করি আমাদেরকে আজকের এই মহা সমাবেশে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এর জন্য আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে প্যারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে একবার আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহাতারাম দোস্ত বুজুর্গ, আজকের এই মহা সমাবেশের মহতী সমাবেশের আলোচনার শুরুতে আমি আমাদের এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত দল মত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন এবং হার্দিক কুর্নিশ। আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের আজকের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে যারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে আমি আজকের এই আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আজকের এই আয়োজক কমিটির পক্ষ থেকে প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। এতগুলো এলাকার যে সমস্ত মানুষ টোটো চালক ভাইয়েরা, অটো চালক ভাইয়েরা, অন্যান্য পরিবহন নিয়ে যারা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি এই মাথাভাঙ্গা পৌরসভার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাইদের কাছ থেকে, কেন আমাদের এই মিছিল পরিচালনা করতে গিয়ে হয়তো কারো একটু অসুবিধা হবে। আপনারা